আজকে আমরা কথা বলবো মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন না করলে হতে পারে বিপদ। আমাদের মধ্যে অনেকেই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় বা বিক্রয় করার পর মালিকানা পরিবর্তন নিয়ে উদাসীন থাকেন, কিন্তু তারা কি জানেন সময় মতো মালিকানা পরিবর্তন না করার ফলে হতে পারে বড় ধরনের বিপদ। আজকে আমরা জানার চেষ্টা করব মালিকানা পরিবর্তন না করলে কি কি সমস্যা হতে পারে এবং মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা ও বিক্রেতার করণীয় কী। সড়ক পরিবহন আইন 2018 এর 21 ধারা মোতাবেক কোনো যানবাহন ক্রয় বা হস্তান্তর করার পরে 30 থেকে 60 দিনের মধ্যে অবশ্যই মালিকানা পরিবর্তন করতে হবে। যদি মালিকানা পরিবর্তন না করা হয় তবে 74 ধারা অনুযায়ী অনধিক 1 মাসের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এছাড়াও বাইকটি কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করা হয়ে থাকলে যার নামে মালিকানা আছে তাকেই সর্বপ্রথম আইনের আওতায় আনা হবে। সম্প্রতি এ ধরনের কিছু ঘটনা লক্ষ্য করা যায়। এ থেকেই বোঝা যাচ্ছে মালিকানা সময় মতো পরিবর্তন না করা হলে অনেক হয়রানির শিকার হতে হবে। মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা ও বিক্রেতা উভয়েরই কিছু করণীয় রয়েছে। ক্রেতার করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র: পূরণকৃত ও স্বাক্ষরিত টিও ও টিটিও ফর্ম জমা, প্রয়োজনীয় ফি জমাদানের রসিদ, ক্রেতার টিন সার্টিফিকেটের সত্যায়িত কপি, মূল রেজিস্ট্রেশন সনদ বা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ছবিসহ নন জুডিশিয়াল স্ট্যাম্পে ক্রেতার হলফনামা, সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফরমে ক্রেতার নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে নাম, পিতা বা স্বামীর নাম, পূর্ণ ঠিকানা ও 3 কপি স্ট্যাম্প আকারের রঙিন ছবিসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান। তবে ক্রেতা কোনো প্রতিষ্ঠান হলে উপরে বর্ণিত কাগজপত্র সহ অফিসিয়াল প্যাডে চিঠি। বিক্রেতার করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র: ফর্ম টিটিও এবং বিক্রয় রসিদে স্বাক্ষর, বিক্রেতার ছবিসহ বিক্রয় হলফনামা, বিক্রেতা কোম্পানি হলে কোম্পানির লেটার হেডপ্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজুলেশন ও অথরাইজেশন পত্র প্রদান। মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র সংগ্রহ করে তা দাখিল করা। ওয়ারিশ সূত্রে মালিকানা বদলির ক্ষেত্রে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র: পূরণকৃত ও স্বাক্ষরিত টিও ও টিটিও ফর্ম, কোর্ট বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ওয়ারিশ সংক্রান্ত সনদ, প্রয়োজনীয় ফি জমাদানের রসিদ, একাধিক ওয়ারিশ থাকলে প্রথম ওয়ারিশের টিন সার্টিফিকেটের সত্যায়িত কপি, মূল রেজিস্ট্রেশন সনদ বা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ছবিসহ নন জুডিশিয়াল স্ট্যাম্পে ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্তি সংক্রান্ত ওয়ারিশগণের হলফনামা, নমুনা স্বাক্ষর ফর্মের নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে নাম, পিতা বা স্বামীর নাম, পূর্ণ ঠিকানা ও 3 কপি স্ট্যাম্প আকারের রঙিন ছবিসহ ফর্মের অন্যান্য তথ্য পূরণ। উল্লেখ্য যে বিআরটি এর অধীনে উক্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা আছে ওই বিআরটিএ বরাবরই মালিকানা পরিবর্তনের আবেদন করতে হবে। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিআরটিতে সশরীরে উপস্থিত থাকতে হবে। সবার প্রতি আমার আহ্বান, মোটরসাইকেল ক্রয় বা বিক্রয় করার সাথে সাথেই মালিকানা পরিবর্তন করে নিরাপদ সড়ক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।